প্রতি মাসে আপনার ওয়াইফাইয়ের বিল আপনি দিবেন আর আপনার ওয়াইফাইয়ের নেট চালাবে আপনার পাড়াপড়শি কখনো না। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি থাকে তারপরও সে আপনার এই ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না, স্ক্রিনও কানেক্ট করতে পারবে না। এটা আমরা অফ করে দিব। এটা অফ করার জন্য যে কাজটি করতে হবে সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন, আপনারা বুঝতে পারছেন খুব সহজে। এইখান থেকে স্ক্রিন করে নেওয়া যায়, একজনের কাছে থাকলে আরেকজনে, কিংবা এই পাসওয়ার্ড দিয়া বিভিন্নভাবে ছড়ায় যায় আপনার ওয়াইফাইটি, আপনি নেট পাচ্ছেন না। এখন এটা আমরা ব্লক করে রাখবো, পাসওয়ার্ডটা ব্লক করে রাখবো। পাসওয়ার্ড সে জানলেও কাজ হবে না, স্ক্রিন শেয়ার সে নিলেও সাপোর্ট করবে না। এটা আমরা ব্ল্যাক লিস্টেতে রাখবো। ঠিক আছে, তা চলুন আজকের মজাদার ভিডিও। প্রথম এই কাজটি করার জন্য যে কাজটি আপনাদের করতে হবে, আপনাদের ফোনের যে ক্রোম বাজার রয়েছে এই ক্রোম বাজারে আসতে হবে। আর আপনার ওয়াইফাই আপনার অবশ্য অ্যাডমিন আছেন আপনি কন্ট্রোল করার জন্য। এই দেখেন, আজকে যে টেন্ডার রয়েছে টেন্ডার রাউটার, এটা আমরা কন্ট্রোল দেখাবো। আপনার কি রাউটার সেটা কমেন্টে বলবেন, সেটা নিয়েও আমি দেখাবো। তো এরকম আপনাদের অবশ্য আছে যার রাউটার যে বিল দেন, আর যদি এরকম না থাকে তাকে বলবেন, সে আপনাদেরকে লিঙ্কটা এনে দিবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কয়টা ডিভাইস আছে, সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। এই দেখেন 4টা ডিভাইস অলরেডি চলতেছে। তো এখানে 4টা ডিভাইস চলতেছে। এখন আমরা এই 3টা থ্রি ডটে ক্লিক করব। একবারে সহজে আপনারা সবাই কাজটি করতে পারবেন, শর্টকাটে আপনাদেরকে দেখাবো। এই 3টা থ্রি ডটে ক্লিক করার পর এই দেখেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, ব্যান্ডউইথ আইডি কন্ট্রোল। তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। প্রত্যেকে যেভাবে আপনাদেরকে দেখায় আমি ওইভাবে দেখাবো না, আমি একটু সহজভাবে আপনাদেরকে দেখাবো। মোবাইলের কোনো সেটিংসে যাওয়া লাগবে না। তো এখানে দেখেন 4টা ডিভাইস অন আছে। এই যে নিচে একটা কোড আছে, সবার নিচের সিরিয়ালে দেখবেন এক লাইন কোড আছে। এই কোডটি প্রত্যেকের মোবাইল, 4টা মোবাইলের 4টা ডিভাইস কি দেখেন শো করতেছে। আর যার যার ফোনের ভিভো থাক, অ্যান্ড্রয়েড থাক, স্যামসাং থাক, সেই মোবাইলের নাম কিন্তু দেখে দেখে আপনি এখান থেকে আপনি বুঝতে পারবেন কার মোবাইল কোনটা। ঠিক আছে, তো এই যে আমরা নিচে যে আইডিটা কপি করতেছি, আপনারা প্রত্যেকটা ডিভাইসের এই আইডিটা কপি করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইসেই আমি কিন্তু নাম লিখে রাখছি, যার যার মোবাইলের নাম লিখে রাখছি। আপনাদের কিন্তু শুধু মোবাইলের নাম থাকবে। তো এভাবে এক এক করে কপি করা নেওয়ার পরে আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একবার সহজ ভাই, প্রত্যেকে পারবেন। এই দেখেন উপরে আছে ব্ল্যাক লিস্ট আর নিচে আছে হোয়াইট লিস্ট। তো আমার নিচে দেওয়া আছে হোয়াইট লিস্ট, আপনাদের এই টিক মার্কটা উপরে থাকবে, যেহেতু আমি সেট আপ করে রাখছি সেই জন্য নিচে। আপনাদের যখন উপরে থাকবে আপনারা নিচে শুধুমাত্র এই টিক মার্কটা আপনি নিচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন একটা কপি, আপনারা একটা কোড কপি করে আনছেন একটা মোবাইলের ডিভাইস থেকে। সেই কোডটা এখানে চাপদা ধরে পেস্ট করে দিবেন। এখানে চাপদা ধরবেন, তারপর পেস্টে ক্লিক করবেন। পেস্ট হয়ে গেছে। তারপর দেখবেন এই যেখানে একটা প্লাস আছে, এই প্লাসটির উপর ক্লিক করলে নিচে আপনার আইডিটা যোগ হয়ে যাবে, নিচে যোগ হয়ে যাবে। আমার কিন্তু অনেকগুলো যোগ করা আছে, আপনাদের কিন্তু এতগুলো যোগ করা থাকবে না। আপনি প্রথম এক এক করে একটা করে যোগ হবে। যে আইডিগুলো দেখেন নিচে যোগ করা আমার আছে, তো এতগুলা কিন্তু আপনাদের থাকবে না। আমি যোগ করছি দেখে এগুলা আইডিগুলা নিচে দেখতে পারতেছেন আপনারা। ঠিক আছে, তো আপনি একটা যোগ করলে একটাই থাকবে। এভাবে আপনি এই কোডটা কপি করে নেবেন। ঠিক আছে, তারপর এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু তার আগে যদি এই পাসওয়ার্ডটা তাকে দিয়ে থাকেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু সে তার এখান থেকে ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে নতুন করে এই পাসওয়ার্ডটা তাকে দিবেন। দেওয়ার পরে আপনার ওয়াইফাই লাইন কিন্তু সে পাবে, আর কখনো লাইন চলে যাবে না, সব সময় সে চালাতে পারবে। ঠিক আছে, এইভাবে সবসময় চালাতে পারবে, কিন্তু অন্য কেউ আর চালাতে পারবে না। এখন কথা হচ্ছে, এখন যে কটা মোবাইল আছে আপনার কাছে, এ কটা তো আপনি কানেক্ট করে দিলেন। পরবর্তীতে কারো মোবাইল কানেক্ট করা লাগলে তখন আপনি এই সেটিংটি, এই যে দেখেন নিচে আছে হোয়াইট লিস্টে কিন্তু আমার টিকমার্কটা দেওয়া আছে, আপনার উপরে ব্ল্যাক লিস্টে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে উপরে এই টিকমার্কটা দিয়ে দিবেন, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তারপর আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা তাকে দিবেন, দেওয়ার পর তার ডিভাইসটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনার এখানে আবার আসার পরে হুবহুব আপনি যেভাবে এই কোডটি এই জায়গায় আসার পরে এই কোডটি যেভাবে মানে অন্য একটা মোবাইলে কানেক্ট করছিলে, এই কোডটি আবার নতুন করে তার কপি করবেন। মানে অন্য একটা নতুন মোবাইলে কানেক্ট করছিলে এক এক করে এভাবে একবার যদি আপনি কোড দিয়ে দেন, তারপর যদি আপনি সেটিং যতই ঘুরান ফিরান
ওই হোয়াইট লিস্টে দিলে ওই কটা আইডি কিন্তু আগের মতো স্বাভাবিক চলবে, আর কোনো ঝামেলা নাই। তো এই কোডটা কিন্তু মোবাইলের সেটিং থেকেও আনা যায়, আনলে সেখানে ঝামেলা অনেকের ফোনে পাবেন না। তো এখান থেকে প্রথম আপনারা ব্ল্যাক লিস্টে দিয়ে আপনার ওয়াইফাই যে কানেক্টটা করার পরে আপনি এই কোডটা নিয়ে আবারও হোয়াইট লিস্টে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি এই কোডটা পেয়ে যাবেন, তারপর আগের মতো স্বাভাবিকভাবে চালাবেন। তো তারপর থেকে আপনার স্ক্যান করলেও কোনো লাভ নাই, এই পাসওয়ার্ড দিলেও লাভ নাই। যাদের মোবাইলের এই কোডটি নিয়ে আপনি বসাই দিবেন সেই শুধু চালাতে পারবে। ভিডিও তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।